আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা নারীদের ঘরে বসে হাতের কাজের ফজিলত, নারীরা শুধু বসে রান্না করবে, খাবে, কাপড় চোপড় ধোবে, শুধু এটা কাজ না। আল্লাহ রাসূল ওই নারীর প্রশংসা করেছেন যে ঘরে বসে হাতের কাজ করে জীবিকা উপার্জন করে। বকর ইবনে আবদুল্লাহ আনসারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে যুদ্ধবিদ্যা, দৌড়, সাঁতরানো, তীর চালানো ইত্যাদি বিষয়ে দক্ষতা লাভ করার শিক্ষা দাও। আর মুসলিম নারীদের জন্য তাদের গৃহের মধ্যে চরকা ঘোরানোর মতো নির্দোষ লাভজনক উপকারী জিনিস আর নেই। আমরা নারীদেরকে বিভিন্ন কাজ শিখিয়ে দিতে পারি, মানে সেলাইয়ের কাজ বা চরকা ঘোরানোর কাজ, বিভিন্ন কিছু বানানোর কাজ আমরা শিখিয়ে দিতে পারি বা তারা শিখে কাজ করতে পারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চরকায় সুতা কাটা স্ত্রী জাতির জন্য অতি উত্তম পেশা। মহিলাদেরকে এই চরকায় সুতা কাটা পেশা সবচেয়ে উত্তম পেশা। অর্থাৎ কাপড় সংক্রান্ত যে কোনো কাজ, কাপড় সেলাই করা, জামা কাপড় তৈরি করা, চরকায় সুতা কাটা ইত্যাদিগুলো উত্তম কাজ। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার ধর্মপরায়ণ পুরুষের কাজ দর্জিগিরি, নেককার ধর্মপরায়ণ স্ত্রী লোকদের কাজ চরকায় সুতা কাটা। আল্লাহ রসুল বলেছেন যে ধর্মপরায়ণ পুরুষের কাজ হলো দর্জিগিরি করা, কাপড়ের ব্যবসা করা, আর নেককার ধর্মপরায়ণ স্ত্রী লোকদের কাজ চরকায় সুতা কাটা। আল্লাহ রসুল ওই সমস্ত নারীদেরকে প্রশংসা করেছেন যারা ঘরের কাজের পাশাপাশি নিজেদের কাপড় চোপড়ের কাজ বা চরকায় সুতা কাটার কাজ বা সাংসারিক কাজের সাথে অন্যান্য কাজ করে। আল্লাহ রসুল ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করতেন। আল্লাহ রসুল ভিক্ষাবৃত্তি যে প্রয়োজন, একান্ত নেহায়েত প্রয়োজন ছাড়া নারী পুরুষের ভিক্ষা করাকে ঘৃণা করতেন, তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করতেন। পরবর্তী ভিডিওতে